আমার কাছে মনে হয় তাকে ডাইরেক্ট মেরে ফেলা উচিত। মেরে ফেলা উচিত, কিন্তু এমনভাবে ফেলা উচিত যেন মানুষ দেখে মানে সমস্ত বাংলাদেশে না, সমস্ত বিশ্বের মানুষ যেন দেখে যে এইভাবে ধর্ষকের শাস্তি হচ্ছে। দেশে অনেকেরই শাস্তি হয় না, এখন যেহেতু অনেকের শাস্তি হয় না সেহেতু যদি কেউ ধর্ষণ করে থাকে এবং যদি সেটা প্রমাণিত হয়, আমার কাছে মনে হয় তাকে ডাইরেক্ট মেরে ফেলা উচিত। আর কোনো শাস্তি হইতে পারে না একটা ধর্ষকের জন্য। আমার কাছে মৃত্যুদণ্ডের থেকে আর কোনো মনে হয় না এর থেকে নিচের আর কোনো শাস্তি আছে যদি কেউ ধর্ষক প্রমাণিত হয়। এখন অনেক মেয়ে আছে অনেক মিথ্যা কথাও বলে, সেটাও একটা প্রমাণের ব্যবস্থা রাখা উচিত। বাকি আমার কাছে মনে হয় কেউ ধর্ষণ করা মানে তাকে একদম সবার সামনে এনে মেরে ফেলা উচিত। ওই যে আপু যেটা বলছে সেম থিং, কিন্তু আসলে প্রমাণ হওয়া উচিত ফার্স্টে। আর যদি প্রমাণ হয়ে থাকে তাহলে একটু লেট করা উচিত না, সাথে সাথে ওই টাইমে লাইক সৌদিতে বা বিভিন্ন আরব কান্ট্রিতে কী করে, মানে এমনভাবে পানিশমেন্ট দিতে হবে যেন অন্য মানুষ সাহস না পায় এই কাজটা করার। এটাই বলবো কী ধরনের, মানে বললাম তো ডিরেক্ট মেরে ফেলা উচিত, কিন্তু এমনভাবে ফেলা উচিত যেন মানুষ দেখে মানে সমস্ত বাংলাদেশে না, সমস্ত বিশ্বের মানুষ যেন দেখে যে এইভাবে ধর্ষকের শাস্তি হচ্ছে। মানে হচ্ছে একেবারে ওপেন জায়গায়, হ্যাঁ ভয় পায়, লাইক ওপেন জায়গায় যেমন পাথর নিক্ষেপ করে মারতে পারে বা ফাঁসি দিতে পারে বা এরকম একটা করা উচিত আমি মনে করি। ঈদ মোবারক আপনাদের সবাইকে। ঈদে আবারও দেখা হবে, বারবার দেখা হবে আপনাদের সাথে। ঈদে আমার নাটক দেখবেন, আবারও আপনাদের সাথে অন্য কাজ নিয়ে দেখা হবে। আজকের জন্য আমি আসি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।